কখনো কি ভেবেছেন একই মোবাইল দিয়ে শুট করা ২টা ভিডিওর মধ্যে একটা দেখতে প্রফেশনাল লাগে আর অন্যটা সাধারণ ভিডিওর মতো লাগে? এর পেছনে বড় একটি কারণ হলো রোল অফ থার্ডস। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই একটি নিয়ম ব্যবহার করে আপনার ভিডিও আরও সিনেম্যাটিক এবং প্রফেশনাল বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার এবং আপনি দেখছেন সিনেম্যাটিক ব্লগ। মোবাইল দিয়ে সিনেম্যাটিক ভিডিও বানানোর সহজ ও কার্যকর টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। রুল অফ থার্ডস আসলে কি? রুল অফ থার্ডস হলো ভিডিও এবং ফটোগ্রাফির সবচেয়ে জনপ্রিয় কম্পোজিশন রুল। আপনি যখন ক্যামেরার গ্রিড লাইন অন করেন, তখন স্ক্রিন ৯টি সমান অংশে ভাগ হয়ে যায়। এই লাইনের ৪টি ইন্টারাকশন পয়েন্ট থাকে। এই পয়েন্টগুলোই পাওয়ার অফ পয়েন্ট বলা হয়। সাধারণত সাবজেক্টকে এই পয়েন্টের উপর রাখলে ভিডিও অনেক বেশি ন্যাচারাল এবং প্রফেশনাল দেখায়। কেন মাঝখানে না রেখে পাশে রাখবো? এটা একটা প্রশ্ন। নতুনরা সাধারণত সাবজেক্টকে একদম মাঝখানে রাখে, এতে ভিডিও দেখতে ফ্ল্যাট লাগে। কিন্তু সাবজেক্টকে যদি ডান বা বাম দিকের গ্রিড লাইনের উপর রাখেন, তাহলে ফ্রেমের মধ্যে ব্যালেন্স তৈরি হয়। আর সেই ব্যালেন্সেই ভিডিওকে সিনেমাটিক অনুভূতি দেয়। বাস্তব উদাহরণ: ধরুন আপনি একজন মানুষকে শুট করছেন। প্রথম শটে তাকে ফ্রেমের মাঝখানে রাখলেন। দ্বিতীয় শটে তাকে ডান পাশের গ্রিড লাইনের উপর রাখলেন। এখন ২টা শট পাশাপাশি দেখুন। দ্বিতীয় শটটি অনেক বেশি প্রফেশনাল এবং চোখে আরামদায়ক লাগবে। এই ছোট্ট পরিবর্তনটাই রুল অফ থার্ডস এর ম্যাজিক। যদি আপনি ন্যাচারাল বা ল্যান্ডস্কেপ শুট করেন, তাহলে হরিজোনাল লাইন কখনো ফ্রেমের মাঝখানে রাখবেন না। আকাশ সুন্দর হলে হরিজনের নিচের লাইনে রাখুন, আর মাটি বা মাঠ বেশি গুরুত্বপূর্ণ হলে হরিজনের উপরের লাইনে রাখুন। এতে কম্পোজিশন অনেক সুন্দর হবে। প্রথম বল সবকিছু মাঝখানে রাখা। দ্বিতীয় বল গ্রিড লাইন অন না করা। আর তৃতীয় বল হচ্ছে সাবজেক্ট এর মাঝখানে স্পেস না রাখা। যেদিকে সাবজেক্ট তাকিয়ে থাকবে সেদিকে কিছুটা খালি জায়গা রাখার চেষ্টা করুন। রুল অফ থার্ডস কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, তবে নতুনদের জন্য এটি কম্পোজিশন শেখার সবচেয়ে বড় উপায়। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি বুঝতে পারবেন কখন রুল ফলো করতে হবে আর কখন ব্রেক করতে হবে। আজ থেকেই ক্যামেরা গ্রিড লাইন অন করুন এবং রুল অফ থার্ডস ব্যবহার করে কয়েকটি শট নিন। আমি নিশ্চিত আপনার ভিডিও আগের চেয়ে অনেক বেশি প্রফেশনাল দেখাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কি আগে রুল অফ থার্ডস সম্পর্কে জানতেন। মোবাইল সিনেম্যাটিক ভিডিও শেখার আরও ভিডিও পেতে সিনেম্যাটিক ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।